হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদেরকে ত্রিকোণমিতির পার্ট 2টা শুরু করছি। এটা কি লিখলাম? 0 ডিগ্রি, এটা কি 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, আর এটা ঘুরে যখন আবার এখানকে আসে তখন 0 ডিগ্রি বা এটা 360 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে কি করছি, 30 ডিগ্রি, পঁয়তাল্লিশ ডিগ্রি, টোটালটা কত না 60 ডিগ্রি। ঠিক একইভাবে যদি এই দিক থেকে আমি 30 ডিগ্রি ব্যাক করি, 30 ডিগ্রি যদি ব্যাক করি, 360 থেকে 30 ডিগ্রি যদি কম করি তাহলে কত হবে? 330 ডিগ্রি। এটা তাহলে কত হচ্ছে না 30 ডিগ্রি, এটা কত হচ্ছে 45 ডিগ্রি, এটা কত হচ্ছে 60 ডিগ্রি। এটা থেকে যদি আমি এবার এটা থেকে যদি আমি 30 ডিগ্রি আবার নিই তাহলে কত হচ্ছে, 180 থেকে 30 ডিগ্রি কম করছি, মানে 180 থেকে 30 কম করলে কত হয়, 150। এটা কত হচ্ছে না 45 ডিগ্রি। তাহলে 180 থেকে 45 ডিগ্রি কম করলে কত হয়, 135। এটা কত না 60 ডিগ্রি। 180 থেকে 60 ডিগ্রি কম করলে কত হয় বা বিয়োগ করলে কত হয় না 120 ডিগ্রি। ঠিক একইভাবে 180 থেকে 30 ডিগ্রি যদি যোগ করি তাহলে কত হচ্ছে 210 ডিগ্রি। 180 থেকে যদি আমি 45 ডিগ্রি যোগ করি তাহলে কত হচ্ছে 225 ডিগ্রি। ঠিক একইভাবে যদি 180 থেকে 60 ডিগ্রি যোগ করি তাহলে কত হচ্ছে 180 প্লাস 60 সমান 240 ডিগ্রি। আর এখানে কি বলে 360 থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে কত হচ্ছে না 330 ডিগ্রি। 330 থেকে 45 ডিগ্রি যখন বিয়োগ করছি তখন কত হচ্ছে 315 ডিগ্রি। আর যখন এটা 60 ডিগ্রি কম করছি তখন এটা কত হচ্ছে না 300 ডিগ্রি। এরপর একটা জিনিস বলি যে এখান থেকে 30 ডিগ্রি যেটা নিলাম, এই রেখা থেকে 30 ডিগ্রিটা যখন বিয়োগ করব অর্থাৎ এই দুটোর ভ্যালু সমান হবে। ঠিক একইভাবে এইখানেতেও 30 ডিগ্রি রয়েছে, এখানেতেও 30 ডিগ্রি রয়েছে, অর্থাৎ এই 30 ডিগ্রি আর এই 30 ডিগ্রির ভ্যালুও সেম হবে। অর্থাৎ এই চারটে 30 ডিগ্রির মানে যমজ হয়। তার মানে এটা কি যে দুজন সেম দেখতে হবে, এখানে যমজ নয় কোয়াড, মানে চারজন হচ্ছে দেখি এই 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি চারটের ভ্যালুই সেম হবে। ঠিক একইভাবে 45 ডিগ্রিতে এইখানে 45 ডিগ্রির যা ভ্যালু হবে এর 45 ডিগ্রিটারও তার ভ্যালু হবে, অর্থাৎ 45 ডিগ্রি 315 ডিগ্রি। আর এইখানে 45 ডিগ্রি বলতে কত 225 ডিগ্রি, আর এখানে 45 ডিগ্রি বলতে কত না 135 ডিগ্রি। সব কটার ভ্যালু সেম হবে। ঠিক 60 ডিগ্রির ক্ষেত্রেও সেম। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে যদি সাইন 30 ডিগ্রি লিখি তাহলে তার ভ্যালু কত হচ্ছে না হাফ। এখানে যদি আমি সাইন 45 ডিগ্রি লিখি তাহলে এর ভ্যালু কত হবে না 1/√2। আর সাইন 60 ডিগ্রি সমান কত হবে না √3/2। ঠিক একইভাবে যদি এখানেতে আমি এখানেও যদি লিখি আমি সাইন 120 ডিগ্রি সমান এখানে 60 ডিগ্রি, মানে এখানেও 60 ডিগ্রি, তাহলে কত হবে √3/2। এখানে যদি সাইন 135 লিখি সমান কত না এখানে 35 ডিগ্রি, 135 ডিগ্রি বলতে এখান থেকে 45 ডিগ্রি, আর এখানের 45 ডিগ্রি ভ্যালুটাও সেম হবে, অর্থাৎ
1 রুট 2 হবে। ঠিক একইভাবে এখানে 150 ডিগ্রি বলতে কত, এখানে 30 ডিগ্রির সমান 30 ডিগ্রি, আর এখানে 150 ডিগ্রি বলতে 30-এর সমান রয়েছে, তাহলে এখানে কত হবে না সাইন, আর এখানে সাইন 150 ডিগ্রি বলতে কত না, এখানে 30 ডিগ্রির সমান যেহেতু রয়েছে তাহলে সাইন 150 ডিগ্রির ভ্যালুটা কত হয়ে যাবে না হাফ। ঠিক একইভাবে 210 ডিগ্রি বলতে কত, এটাও তো 30-এর সমান রয়েছে, তাহলে এখানে সাইন 210 ডিগ্রি বলতে কত হবে না হাফের সমান হবে। ঠিক একইভাবে 225 বলতে কত, এখানে 45 ডিগ্রি সমান, অর্থাৎ এখানে 45 ডিগ্রি সমান বলতে কথা হচ্ছে না সাইন 225 ডিগ্রি বলতে সাইন 45 ডিগ্রি সমান যেহেতু, তাই এটা কত লিখতে পারি না 1/√2। আর 240 ডিগ্রি বলতে এখান থেকে 60 ডিগ্রি সমান, 60 ডিগ্রি সমান বলতে কত সাইন 240, অর্থাৎ এখানে যেহেতু 60 ডিগ্রি সমান, এখানে 60 ডিগ্রির ভ্যালু কত ছিল √3/2, তাই এখানেও হয়ে যাবে √3/2। আর এখানে কত 300 ডিগ্রি বলতে কত, এখানে 60 ডিগ্রি সমান সমান কত হচ্ছে না সাইন 300 ডিগ্রি বলতে 60 ডিগ্রি সমান বলতে √3/2, 15 বলতে 315 বলতে কত সাইন 45-এর সমান, 315 বলতে 45-এর সমান, আর 45 বলতে কত না 1/√2, আর সাইন 330 বলতে কত, এটা 30 ডিগ্রির সমান, অর্থাৎ এর ভ্যালু কত হবে 1/2। আর একটা জিনিস কি বলেছিলাম না অল, মানে ফার্স্টেতে অল পজিটিভ হবে, তারপরটায় সাইন পজিটিভ হবে, তারপরটায় ট্যান পজিটিভ হবে, তারপরটায় কস পজিটিভ হবে। এখানে অল পজিটিভ বলতে পজিটিভ ভ্যালু রয়েছে, এখানে সাইনের করছি যেহেতু এখানে অল, তারপর সাইনগুলোও পজিটিভ হবে, তারপরটায় কী রয়েছে না ট্যান, এখানে ট্যান থিটাটা পজিটিভ হবে, এখানে ট্যানের জায়গায় আমি সাইন দিয়ে করেছি, তাহলে এগুলো সব কটা কী হয়ে যাবে না নেগেটিভ হয়ে যাবে। ঠিক একইভাবে এটা কি না কস, কস থিটা মানে এখানে কস থিটাটা পজিটিভ হবে, বাদ বাকিগুলো সব নেগেটিভ হবে, তাই -1/2 -1/√2 -√3/2 এইভাবে ভ্যালুগুলো আসবে। আর 90 ভ্যালু বলতে 1 ছিল, 180 বলতে 0, আর 270 বলতে -1। এরপরে এই ছকটা থেকে আমি ভেঙে ভেঙে যদি কোশ্চেন দিই, যেমন এখান থেকে 30 ডিগ্রি দিলাম, কথাটার অর্থ কী 30 ডিগ্রি বলতে এটা 0 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি বলতে কত না 180 - 30 সমান কত হবে 150 ডিগ্রি। ঠিক একইভাবে যদি 45 ডিগ্রি দিই তাহলে কত হবে না 180, অর্থাৎ লাইনটার সমান মাইনাস কত 45 সমান কত হচ্ছে 135 ডিগ্রি। ঠিক একইভাবে যদি আরেকটা কোশ্চেন দিই এরকম 60, তাহলে কত হবে না 180 - 60 সমান পুরো এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে 120, আর এইখানে পুরো অ্যাঙ্গেলটা কত হচ্ছে 135, আর এখানে পুরো অ্যাঙ্গেলটা কত হচ্ছে 150। ঠিক একইভাবে যদি এই দিকে দিই 30 ডিগ্রি, তাহলে কত হবে এখানে 180, এখানে 180 প্লাস হয়ে যাবে, কারণ এই দিকে ঘুরছে, তো থিটাটা তো এই দিকে ঘুরে, তাহলে 180 + 30 সমান কত হবে না 210। ঠিক একইভাবে যদি এদিকে 45 ডিগ্রি দিয়ে দিই 180 + 45 সমান এই পুরো অ্যাঙ্গেলটা কত হচ্ছে 225, আর এই দিক থেকে যদি 60 দিয়ে দেয় তাহলে এখান থেকে পুরো অ্যাঙ্গেলটা কত হচ্ছে 180 + 60 সমান 240, আর এখান থেকে এই পুরো ভ্যালুটা কত হচ্ছে না 210।
এরপরে যদি আমি এই দিকে কোনো একটা অ্যাঙ্গেলকে দিই, যেমন এখান থেকে 30 ডিগ্রি দিলাম, তাহলে এটাকে কী লিখতে পারি না, এখান থেকে এই পুরো অ্যাঙ্গেলটা কত বা থিটাটা কত হচ্ছে না 360 থেকে 30 বিয়োগ করে দিলে পেয়ে যেতে পারি 330, অথবা এখানে 270 থেকেও যোগ করতে পারি বাকিটা 60 ডিগ্রি, দরকার নেই এইভাবে করবে 360 মাইনাস 30। ঠিক একইভাবে যদি এখানটা 45 ডিগ্রি দেওয়া থাকে তাহলে কত হবে না 360 মাইনাস 45 সমান কত হচ্ছে না 315। ঠিক একইভাবে যদি এইদিকে 60 ডিগ্রি দেওয়া থাকে, এই পুরো অ্যাঙ্গেলটা কত হবে না 360 মাইনাস 60 সমান 300 ডিগ্রি। আমরা অ্যাঙ্গেলগুলো সব করে নিলাম। এরপর আসি রেডিয়ান। রেডিয়ান বলতে কি না, এখান থেকে রেডিয়াস যেটা আর, এখান থেকে একটা রেডিয়াস নিলাম আর, এই রেডিয়াসটার যেই পরিমাণটা রয়েছে, অর্থাৎ এই রেডিয়াসটা যেটা এই দিক থেকে যদি একটা মানে বৃত্তর যে বৃত্তচাপ বলে, এই চাপটার পরিমাণে যদি আর হয়, সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটাকে বলি 1 রেডিয়ান। অর্থাৎ আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল made or whose length equal radius on circle center of circle is called 1 রেডিয়ান। 1 রেডিয়ানের ভ্যালু কত না 57.30 ডিগ্রি। এরপর আমরা যদি একটা বৃত্ত নিই, এখান থেকে যদি বলি যে 2 রেডিয়ান বলতে কত 2 রেডিয়ান, তাহলে কত হবে, এটা রেডিয়াস আর এটাও রেডিয়াস আর, তাহলে এই বৃত্তচাপটার পরিমাণ কত হবে 2 রেডিয়ান বলতে 2 আর। ঠিক একইভাবে যদি আমরা 3 রেডিয়ান নিই, তাহলে এখানে আর যদি রেডিয়াস হয়, তাহলে এই বৃত্তচাপটার পরিমাণ কত হবে 3 আর, অর্থাৎ পাই রেডিয়ান সমান কত হচ্ছে না 180 ডিগ্রি। 2 পাই রেডিয়ান সমান কত লিখতে পারি, 180 ডিগ্রি যদি হয় 2 পাই রেডিয়ান সমান 2 ইন্টু 180 সমান কত 360 ডিগ্রি। 3 পাই রেডিয়ান বলতে কত লিখতে পারি 3 ইন্টু 180 সমান কত 540 ডিগ্রি। ঠিক এখানে যদি 4 পাই রেডিয়ান লিখি, তাহলে 4 ইন্টু 180 ডিগ্রি সমান কত লিখতে পারি 720 ডিগ্রি। তাহলে পাই সমান 180 ডিগ্রি যদি হয়, তাহলে পাই বাই 2 রেডিয়ান সমান কত হবে 180/2 সমান কত লিখতে পারি 90 ডিগ্রি। ঠিক একইভাবে যদি পাই রেডিয়ান বাই 3 লিখি, তাহলে কত 180/3, 180/3 করলে কত হচ্ছে 180/3 সমান 60, 3 6 18, 6 0 60 ডিগ্রি। এবার কি না পাই রেডিয়ান বাই 4 সমান কত লিখতে পারি 180/4, পাই রেডিয়ান বাই 6 সমান কত লিখতে পারি 180/6। তাহলে পাই 180/4 সমান কত না 45 ডিগ্রি, আর এটা সমান কত হয় 180/6 সমান 30 ডিগ্রি। এই কটা ভ্যালু মনে রাখবে। এখানে আমরা কয়েকটা কোশ্চেন দেখব, যেমন 2 পাই রেডিয়ান বাই 3 বলতে 2/3 ইন্টু 180 ডিগ্রি 6 18, অর্থাৎ 6 দিয়ে 12, 120 ডিগ্রি। এইভাবে আমরা করতে পারি। আরও একটাভাবে করতে পারি যে ডাইরেক্ট যদি মনে রাখি, তাহলে পাই/3 সমান কত পাই/3 সমান 60 ডিগ্রি, 60 ইন্টু 2 সমান কত 180 ডিগ্রি, ডাইরেক্ট মনে রাখছি। তাহলে পাই/6 সমান কত ডাইরেক্ট মনে রাখি যদি 30 ডিগ্রি, 3 5 15, অর্থাৎ 150 ডিগ্রি শর্টে আমরা করতে পারবো। পাই/4 সমান কত পাই/4 সমান আমরা মনে রাখতে পারি 45 ডিগ্রি, 45 ইন্টু 7 সমান করলে কত হচ্ছে 405 ডিগ্রি। পাই/2 সমান কত 90 ডিগ্রি, 5 ইন্টু 90 সমান কত 45, অর্থাৎ 450 ডিগ্রি।
π/3 সমান কত? π/3 সমান 60 ডিগ্রি, তাহলে 60 × 11 সমান কত? 660 ডিগ্রি। নিমেষের মধ্যে আমরা এই পদ্ধতিতে করতে পারবো। π/4 সমান কত? না π/4 সমান আমরা 45 ডিগ্রি করেছিলাম, 45 × 3 সমান কত? না 135 ডিগ্রি। π/2 সমান কত? 90, 90 × 3 সমান কত? 90 × 3 সমান কত? 270। π/2 সমান কত? 90, 90 × 7 সমান কত? 63, আর 0 সমান 630 ডিগ্রি। আর π/6 সমান কত? 30 ডিগ্রি, আর 7 3 7 21, অর্থাৎ 210 ডিগ্রি। এইভাবে আমরা নিমেষের মধ্যে অঙ্কগুলোকে করে দিতে পারি। এরপর দেখি আমরা সুপার হেক্সাগন। এখানে কি কস, সাইন কস, এখানে ট্যান কট, আর এখানে সেক কোসেক। এখান থেকে আমরা ফর্মুলা বের করতে পারি। যেমন ট্যান বলতে এই দিক থেকে যদি নিই, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ আগে যেটা পড়বে। কটের ক্ষেত্রে ঠিক এই দিকে উল্টো হবে, অর্থাৎ কট থিটা ইকুয়াল টু, কসটা আগে রয়েছে, কস থিটা বাই সাইন থিটা। এইভাবে আমরা ফর্মুলা মনে রাখতে পারি। ঠিক একইভাবে যদি সাইন কস কট ট্যান সেক কোসেক কোনাকুনি যদি করি, সাইনের কোনাকুনি কে রয়েছে? না কোসেক। তাহলে 1/sin থিটা সমান কি লিখতে পারি? কোসেক থিটা। 1/cos থিটা সমান কি লিখতে পারি? কসের অপোজিটে কি রয়েছে? না সেক, সেক থিটা। ঠিক একইভাবে ট্যানের অপোজিটে কি রয়েছে? না কট। তাহলে 1/tan থিটা যদি লিখতে পারি কট থিটা। পরবর্তী ট্রিক কি? এখানে কি ছিল? না সাইন কস ট্যান কট সেক কোসেক। উপরের দিকের যে ত্রিভুজটা রয়েছে, ত্রিভুজগুলোকে নিয়ে নিলাম জাস্ট। মাঝখানের ভ্যালুটা কত ধরলাম? না 1 ধরলাম। এরপর আমরা দেখতে পারি যে ত্রিভুজের কি রয়েছে? না একটা কোণেতে সাইন, একটা কোণেতে কস, একটা কোণেতে 1। তাহলে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত? 1। ঠিক একইভাবে যদি আমরা কস, এর পরবর্তীতে যদি দেখি আমরা কট 1 আর কোসেক রয়েছে, তাহলে কি লিখতে পারি? না কট স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। ঠিক একইভাবে 1 ট্যান আর সেক রয়েছে, 1 আর ট্যান উপরেরগুলোকে নিচ্ছি। এখানে যেমন সাইন কস উপরেরটাকে নিয়ে নিচেরটা এসেছিলো, উপরের দুটোকে নিয়ে নিচেরটা আসবে, উপরের দুটোকে নিয়ে নিচেরটা আসবে। তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু কী হবে? না সেক স্কোয়ার থিটা। ঠিক একইভাবে যদি আরেকটা শর্ট ট্রিক দেখি আমরা, তাতে এই ট্রিকগুলো দিয়ে আমরা সব সূত্রগুলো মনে রাখতে পারবো। এই পাশাপাশি লাইন যদি করি, সাইন কস ট্যান কট আর সেক কোসেক যদি লিখি, এখানে পাশাপাশি যেটা রয়েছে, এখানে পাশাপাশি লাইন যেটা রয়েছে, পাশাপাশি লাইন যেটা রয়েছে সেটার অপোজিট হবে। যেমন সাইন 90 মাইনাস থিটা যদি লিখি, তাহলে এর অপোজিটে কী রয়েছে? না কস থিটা। এখানে যদি ঠিক অপোজিটটা লিখি, কস 90 মাইনাস থিটা, তাহলে কস 90 মাইনাস থিটা সমান কী হয়ে যাবে? না সাইন থিটা। তাহলে এখানে ট্যান আর কটটা লিখি, ট্যানের অপোজিটে কট রয়েছে, কটের অপোজিটে ট্যান রয়েছে, তাহলে ট্যান 90 মাইনাস থিটা সমান কট থিটা। আবার কট 90 মাইনাস থিটা সমান ট্যান থিটা।
ঠিক একইভাবে সেক আর কোসেক রয়েছে অপোজিটে, তাহলে সেক 90 মাইনাস থিটা সমান কোসেক থিটা, আবার কোসেক 90 মাইনাস থিটা সমান সেক থিটা। আমরা সাইন কস টেন এর ভ্যালুগুলো মনে রেখেছিলাম। এরপর দেখবো যে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে ভ্যালুগুলো কী কী হয়। যেমন এখানটা যদি আমি নিয়ে রাখুন 30 ডিগ্রি, তাহলে এটা কী হবে, পুরো অ্যাঙ্গেলটা 150 ডিগ্রি, কারণ 180 মাইনাস 30 সমান কত হচ্ছে না 150 ডিগ্রি। তাহলে 150 ডিগ্রি হলে সাইন, আরেকটা কি লিখছি না, এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে 180 মাইনাস 45 সমান 135 ডিগ্রি। ঠিক একইভাবে যদি এদিকে 60 ডিগ্রি নিই তাহলে কত হবে 180 মাইনাস 60 সমান এই অ্যাঙ্গেলটা কত হবে না 120 ডিগ্রি। এবার ফর্মুলাগুলো দেখছি, যেমন সাইন 150 ডিগ্রি যদি হয়, 150 ডিগ্রিটা কার সমান ছিল না 30-এর সমান, 150টা 30-এর সমান, তাই সাইন 30 ডিগ্রির সমান মান আসবে। সাইন 135টা কার সমান, সাইন 45-এর সমান মান আসবে। সাইন 120টা কার সমান, সাইন 60 ডিগ্রিতে তার মানটা আসবে। ঠিক একইভাবে যদি আমরা করি কসের ক্ষেত্রে, কস 150 ডিগ্রি সমান কত, কস 150 বলতে কস 30-এর সমান আসবে। কস 135 বলতে কত, ঠিক এখান থেকে 30 বলতে 150 বলতে 30-এর সমান, 45 বলতে 130-এর সমান, 60 বলতে 120-এর সমান, তাহলে 135 বলতে কত হবে না কস 45-এর সমান। ঠিক একইভাবে কস 120 বলতে কস 60-এর সমান। ঠিক একইভাবে যদি টেনটা করি, টেন 150 ডিগ্রি সমান টেন 30-এর সমান, টেন 135 সমান কস 45-এর সমান, আর টেন 120 সমান টেন 60-এর সমান। এরপর একটা কনসেপ্ট দেখছি কি না, এখানে ওয়াল সবাই পজিটিভ ছিল, এখানে সাইন পজিটিভ ছিল, এখানে টেন পজিটিভ ছিল, এখানে কস পজিটিভ ছিল, এখানে সাইন পজিটিভ, অর্থাৎ 90-এর থেকে 180-র মধ্যে যতগুলো ভ্যালু ছিল সেখানে সাইন পজিটিভ হবে। অর্থাৎ এখানে সাইনের 150 থেকে 120 বলতে এটা 90 থেকে 180-র মধ্যে পড়ছে, তাই প্রত্যেকটাই পজিটিভের মধ্যে পড়বে। কিন্তু এখানে কি রয়েছে না টেন পজিটিভ, মানে সাইন পজিটিভ, সাইন পজিটিভ বলতে সাইন পজিটিভ হবে, কিন্তু টেন কস কেন পজিটিভ হতে যাবে, তাই টেন কস কী হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে। তাই 90 থেকে 180-র মধ্যে যতগুলো ভ্যালু কস রয়েছে আর টেন রয়েছে সবকটা নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। এরপরে দেখবো আমরা 180 ডিগ্রির উপরে যে ভ্যালুগুলো থাকে, যেমন 30 ডিগ্রি যদি নিয়ে নিই, 45 ডিগ্রি যদি নিয়ে নিই, 60 ডিগ্রি যদি নিয়ে নিই, তাহলে এখান থেকে এর পুরো মানটা কত হচ্ছে, এখান থেকে এর পুরো মানটা কত হচ্ছে, এখান থেকে পুরো মানটা কত হচ্ছে না 180 প্লাস 30 সমান 210, 180 প্লাস 45 সমান, 45 সমান কত হচ্ছে না এখানে 225, আর এখানে 180 প্লাস 60 সমান কত হচ্ছে 240 ডিগ্রি। অর্থাৎ এখানে যদি আমি সাইন 210 ডিগ্রি লিখি, অর্থাৎ 30-এর সমান, তো এখানে সাইন 30 ডিগ্রি, সাইন 225 লিখি, এটা কত হবে সাইন 45-এর সমান, 45 সাইন 240 লিখি,
তাহলে এটা কত হবে না সাইন 60° সমান। ঠিক একইভাবে যদি কস লিখি, কস 210° সমান কস 30, কস 225 সমান কস 45, কস 240 সমান কস 60°। ঠিক একইভাবে যদি টেন 210° সমান লিখি, টেন 30, টেন 225 সমান টেন 45, টেন 240 সমান টেন 60°। ঠিক একইভাবে কি অল পজিটিভ, সাইন পজিটিভ, টেন পজিটিভ, কস পজিটিভ, এগুলো সব পজিটিভ। তাহলে এই ক্ষেত্রে তো করে নিয়েছি। এটা হচ্ছে যে 210 থেকে 240 বলতে কত মধ্যে পড়ছে, 180 আর 270-এর মাঝের সব ভ্যালুগুলো রয়েছে। অর্থাৎ এখানে কী হচ্ছে না টেনের প্রত্যেকটা জিনিস পজিটিভ হবে, অর্থাৎ টেনগুলো পজিটিভ হবে, বাকিগুলো সব নেগেটিভ হবে। ব্যাস কমপ্লিট। এরপরে ঠিক একইভাবে যদি আমরা এখান থেকে 30° নিই, অর্থাৎ এই পুরো ভ্যালুটা কত হবে 360 মাইনাস 30 সমান 330। ঠিক একইভাবে যদি 45° নিই, এই পুরো ভ্যালুটা কত হবে 360 মাইনাস 45 সমান 315। ঠিক একইভাবে যদি 60° নিই, এই পুরো ভ্যালুটা কত হবে 360 মাইনাস 60 সমান 300°। এখানে যদি আমি ভ্যালুগুলো বসাই, যেমন সাইন 330 সমান কত 30-এর সমান সাইন 30, সাইন 315 যদি লিখি, সাইন কত হবে 315 সমান 45° সমান সাইন 300 যদি লিখি তাহলে কত হবে সাইন 300 বলতে 60-এর সমান। ঠিক একইভাবে যদি কস লিখি, 330 সমান কস 30, কস 315 সমান কস 45, কস 300 সমান কস 60°। ঠিক একইভাবে যদি টেন লিখি, টেন 330 সমান টেন 30, টেন 315 সমান টেন 45, আর টেন 300 সমান টেন 60°। এর ভ্যালুগুলো সেম হবে। ঠিক একইভাবে এটাও লিখছি, অল পজিটিভ, সাইন পজিটিভ, টেন পজিটিভ, কস পজিটিভ। তাহলে এই ঘরটায় অর্থাৎ 270 থেকে 360-এর ভিতরে যেই ভ্যালুগুলো রয়েছে তার মধ্যে কসগুলো শুধু পজিটিভ হবে, অর্থাৎ এই কসগুলো শুধু পজিটিভ হবে, বাকিগুলো কী হবে না নেগেটিভ হবে, টেনটাও নেগেটিভ হবে। ব্যাস কত এর ভ্যালুগুলো সেম সেম হবে, যেমন 30° এর ভ্যালু, 150° এর ভ্যালু, 210° এর ভ্যালু, 330° এর ভ্যালু একদম সেম হবে। সাইনগুলো দেখে নেবে, 45° এর ভ্যালু, 135° এর ভ্যালু, 225° এর ভ্যালু আর 315° এর ভ্যালু সবসময় সেম হবে। 60° এর ভ্যালু, 120° এর ভ্যালু, 240° এর ভ্যালু আর 300° এর ভ্যালু সেম হবে। এরপর আসছি সাইন মাইনাস থিটা যদি দেওয়া থাকে তার ভ্যালু কত হবে, কস মাইনাস থিটা যদি দেওয়া থাকে তার ভ্যালু কত হবে, আর টেন মাইনাস থিটা যদি দেওয়া থাকে তার ভ্যালু কত হবে। সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা সমান কস থিটা। কসটা কিন্তু পজিটিভই থাকবে মাইনাস থিটা থাকলেও,
মনে রাখবে সি সবসময় পজিটিভ থাকতে চায়। আর টেন বলতে টেন মাইনাস থিটা বলতে মাইনাস টেন থিটা। একটা এক্সাম্পল যদি দিই, সাইন ব্র্যাকেটে মাইনাস 30 সমান কত হবে, মাইনাস সাইন 30। টেন মাইনাস 60 সমান কত, মাইনাস টেন 60। কস মাইনাস 45 সমান কত, এখানে ক্ষেত্রে কসটা চেঞ্জ হবে না, তাই কস 45 হলো এর ভ্যালু। অর্থাৎ এর ভ্যালুটা কত হবে, মাইনাস হাফ। টেন 60 এর ভ্যালু কত না 1/√3। আর কস 45 এর ভ্যালু কত, 1/√2।